আপনারা মনে রাখবেন ওদের অনেক মিনিস্টার এমএলএ এমপিরা এসে বসে আছে বিভিন্ন জেলায় বুথে বুথে ঘর ভাড়া করে। বলছি পিসি, তুমি যদি সব জানো তাহলে তুমি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছ না কেন? বাংলায় যদি এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, বাংলায় যদি এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, তাদের ভোট দানের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে তুমি সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেন গেছিলে? যদি সুপ্রিম কোর্টে গেছো, সুপ্রিম কোর্টের রায়ও তুমি শুনেছো। এসআইআর কিন্তু হবে, বন্ধ হবে না। তোমার মতো দোগলাবাজ মহিলা ইনি কি করতে পারেন সেটা আমাদের ভালোভাবেই জানা আছে, সেটা বোঝানোর আর কোনো দরকার নেই। হোটেল ভাড়া করে। আর পশ্চিমবঙ্গে যদি বিজেপির কোনো নেতা মন্ত্রী বা তাদের দলের কোনো কার্যকর্তা কোথাও এসে ভাড়া থেকে থাকে, ভাড়া নিয়ে ওখানটায় থেকে এসআইআর এর কাজ করতে থাকে, তাহলে মমতা ব্যানার্জির হাতে পুলিশ আছে, বিভিন্ন রকমের সংস্থা আছে, রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা সিআইডি আছে, লালবাজারের বিভিন্ন স্পেশাল ব্রাঞ্চ আছে, সেগুলোকে দিয়ে তাদেরকে কেন অ্যারেস্ট করানো হচ্ছে না? কেন? পশ্চিমবঙ্গে যদি বিজেপি খারাপ চক্রান্ত বা তারা যদি মানুষের ক্ষতি করার লক্ষ্যে আসে, মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে প্রমাণ নিয়ে তারা কেন অ্যারেস্ট করে না? প্রতি কথায় শুধু ডায়লগ ডায়লগ আর ডায়লগ, অ্যারেস্ট কাউকে করতে তুমি দেখবে না। নাটক কম করো প্রিয়। তো আজকে এই ডায়লগ বাজ মুখ্যমন্ত্রীর সেটআপ ভেঙে দেবো। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। আমাদের ইলেকশনের সময় বাইরে থাকতে হয় প্রাইভেটে বলে ওই কটা দিন হোটেল ভাড়া করতেই জান বেরিয়ে যায়। আর এদের এত পয়সা সারা ভারতবর্ষ ধরে ঢালছে। বলছি পিসি, তুমি যে আঞ্চলিক দল চালাচ্ছ আর বিজেপি হচ্ছে ন্যাশনাল লেভেলের দল, তাছাড়া এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় পার্টি হিসেবে বিজেপি উঠে এসেছে। তোমার দলটা জাতীয় দলের তকমা পেয়েছিল, যেটা তোমরা ধরে রাখতে অক্ষম হয়েছো, সেটা নিয়ে বলো। আর তোমাদের নাকি হোটেলে থাকতে তোমাদের জান বেরিয়ে যায়, তাহলে বলছি ভাইপোর চোখের প্রবলেম হলে দুবাই কেন চলে যায়? ভাইপোর ফ্যামিলির কোনো প্রবলেম হলে সিঙ্গাপুরে ডাক্তার দেখাতে যায়, ভাইপোর ফ্যামিলির কোনো প্রবলেম হলে তারা যাচ্ছে সুইজারল্যান্ডে ডক্টর দেখাতে। এগুলোতে বুঝি আমরা বুঝতে পারি না। মমতা ব্যানার্জির কোনো সমস্যা হলে পশ্চিমবঙ্গের বড় বড় ডাক্তাররা এসে তাকে সেবা করেন, সেগুলোতে কোনো কিছু যায় আসে না। আর বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, সে এত টাকা সারা ভারত জুড়ে ঢালছে, কারণ সে ডোনেশন পাচ্ছে তাই ঢালছে। তোমরাও তো সারদার থেকে ডোনেশন পাচ্ছিলে, তখন তোমরা ভালোভাবে উড়িয়েছো। বর্তমান দিনে তোমরা মানুষের টাকা চুরি করে আবার মানুষকেই দিচ্ছ, সেটা তো বুঝতে কারণ বাকি নেই। যতদিন সারদা ছিল, রোজ ভ্যালি ছিল, এরকম হাজার হাজার কোম্পানি তোমরা জড়ো করে এনেছিলে, যেগুলো তোমাদেরকে টাকা ফান্ডিং করতো। বর্তমান দিনে ইডি সিবিআই এর দয়ায় এইসব কোম্পানিগুলো সব গাধার গাড়ি চলে গেছে। সেটা নিয়ে আমরা ভালোভাবে বুঝতে পারি যে তোমার কাছে টাকা নেই, তাই তুমি এতটা অসহায়। গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই হ্যাঁ, বর্তমান দিনে যুদ্ধের জন্য গ্যাসের দাম বেড়েছে, এটা যেমন সত্যি কথা, সেরকম ভাবে সিপিএম এর আমলে আমাদের রাজ্যে বিদ্যুতের ইউনিট ছিল 2.5 টাকা, যেটা বেড়ে এখন 8 টাকাতে গিয়ে পৌঁছেছে। প্রথম 75 ইউনিট ফ্রি দিচ্ছে, কিন্তু তারপরে 75 থেকে 76 হয়ে গেলে 8 টাকা হিসাবে বিদ্যুতের টাকা নিয়ে চলে যাচ্ছে। তো সেটা নিয়ে বলতে তো মুখ্যমন্ত্রীর মুখে বাঁধছে না। আর রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয় গ্যাসের ওপরে, পেট্রোলের ওপরে, সেটা তারা কেন ছেড়ে দিচ্ছে না? সেটা ছেড়ে দিলে তো সাধারণ মানুষের অনেক উপকার হবে, সাধারণ মানুষ অনেকটাই খেয়ে পরে বাঁচতে পারবে। কারণ এই যে গ্যাস, এটা পশ্চিমবঙ্গের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। তো এই জিনিসটাকে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের ভালো চান, তাহলে তো এটাকে তিনি ছাড় দিয়ে কোনো রকমের ভর্তুকি দিয়ে হলেও মানুষকে কম দামে দেওয়ার চেষ্টা করবেন, তারপরে কেন্দ্র সরকারকে দোষারোপ করবেন। কিন্তু তিনি সেটা না করে শুধুমাত্র কেন্দ্র সরকার কেন দাম বাড়িয়েছে সেটাই বলে চলেছেন। মানুষজন আর কেউ বোকা নেই দিদি। আমি যতদূর জানি মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। যাই হোক, প্রধানমন্ত্রীর দয়ায় রাশিয়া থেকে যা হোক তেলটা আসছে, অন্যান্য দেশে দেখবে যাও সেই তেলটাই কেউ পাচ্ছে না। ওই তেলটা আমাদের প্রধানমন্ত্রীর দয়াতে, প্রধানমন্ত্রীর মুখ চেয়ে হরমুজ প্রণালীও খুলে দিয়েছে ইরান। ইন্ডিয়ার জন্য সবাই ছাড় দিচ্ছে, এমনকি চায়নাও সাহায্য করছে ভারত থেকে তাদের এই যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। সেটা ভাবো, এটা যদি প্রধানমন্ত্রী মনমোহন সিংজি থাকতেন তাহলে কি করতেন? সোনিয়া গান্ধী পেছন থেকে চিৎকার করতেন, গ্যাসের দাম বেড়েছে, আমরা অনেক কিছু করেছি। মমতা ব্যানার্জি যতদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন শুধুমাত্র তিনি অন্যের দোষ খুঁজে বেড়ান, নিজে কি করেছেন সেটা তিনি দেখেন না। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100 আর বড় গ্যাস 2100। পশ্চিমবঙ্গের বাজেট থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা শুধু ভাতা দিতে যায়। 4 লক্ষ কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকার ভাতা, 1 লক্ষ কোটি টাকার সরকারি যারা মাইনে পান তারা মাইনে পাচ্ছেন, এবং পশ্চিমবঙ্গে আর বাকি 2 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, মানে যেটা প্রত্যেকটা রাজ্যের থেকেও কম। সেটা ভাবলেই আমাদের মানে কষ্ট লাগে।
তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার ফোনে ঘর।